অটিজম। এটি এমন একটি নিউরোলজিক্যাল সমস্যা যার সমাধান প্রায় নেই বললেই চলে। গোটা বিশ্বের ৭৫ মিলিয়ন শিশু এই সমস্যার শিকার। অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে বুদ্ধি এবং বিকাশ থমকে যায়, যার কারণে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতেই পারে না। অটিস্টিক শিশুদের আচরণে অস্বাভাবিকতা থাকার কারণে তাদের সঙ্গে দূরত্ব রাখতে চায় সমাজ। কিন্তু আজকের আধুনিক পৃথিবীতে এখনও এই দূরত্ব কেন থাকবে বলুন তো? গবেষণায় প্রমাণিত হয়েছে যে সঠিক সময় থেরাপির মাধ্যমে অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা সম্ভব। আচ্ছা, শেখার বা শেখানোর কি কোনো নির্দিষ্ট বয়স থাকে? আমার তো তা মনে হয় না। আমার মতে যাদের থেকে আমরা কিছু শিখতে পারি তারা প্রত্যেকেই আমাদের শিক্ষক বা গুরু, সে ছোট হোক কিংবা বড়। আমরা এই গুরু নানক জয়ন্তীতে পৌঁছে গেছিলাম উত্তরপাড়ার স্নেহনীরে, যেখানে অটিজম আক্রান্ত শিশুদের পড়াশোনা শেখানো হয়, আর তার পাশাপাশি আরো বিভিন্ন রকমের হাতের কাজও ওদের শেখানো হয়। অনেকেই হয়তো জানেন না যে অটিজম আক্রান্ত শিশুদের জীবনে মেন্টাল ডিসেবিলিটি একটা বিরাট বড় সমস্যা। কিন্তু সব প্রবলেম দূরে সরিয়ে রেখে ওরা কি সুন্দর হাসছে, নতুন নতুন কিছু শিখছে এবং জীবনের পথে খুব সহজভাবে এগিয়ে যাচ্ছে। প্রথমে আমরা চলে গেলাম ওদের ওয়ার্কশপে। এই যে মোমবাতিগুলি দেখছেন, ওরা কিন্তু নিজের হাতে তৈরি করেছে। সত্যি আমরা এগুলো দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। এছাড়াও ওরা হ্যান্ডলুমের কাজও করে। আসলে এই কাজগুলোই ওদের সমাজে মাথা উঁচু করে বাঁচার সাহস যোগায়। এবারের গুরু নানক জয়ন্তীতে এই শিশুরাই আমাদের আসল গুরু। ওরা আমাদের শেখালো যে শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা কখনোই জীবনের গতিপথ থামাতে পারবে না। এরপর আমরা সবাই মিলে একটা কেক কাটলাম। এই সরল মনের শিশুগুলির মুখে হাসির চেয়ে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে বলুন তো? আমাদের এই ছোট্ট উদ্যোগ আপনাদের কেমন লাগলো তা জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং খুব শেয়ার করুন। যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোবাসার টানে মানুষের পাশে, বিদ্যালয় ফাউন্ডেশন।